দেখুন, প্রথম কথা, ভারতবর্ষ অলরেডি তৃতীয় ইকোনমি, সম্ভবত 3.8 ট্রিলিয়ন ভারতের size। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি এবং সর্ববৃহৎ অর্থনীতি না হলেও অনেকেই মনে করছেন 2050 সালের মধ্যে ভারত তৃতীয় বৃহৎ অর্থনীতি হয়ে যাবে আমেরিকা এবং চীনের পর। এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে ইলমাজ, ভারত কিন্তু বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি, বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতের গ্রোথ রেট গত 6 মাসে একটু কমে গেছে। তা সত্ত্বেও ভারত দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি। আজকে একটি ফোরকাস্ট এসেছে ব্যাংক অফ বরোদা থেকে, তাতে বলছে আগামী বছর অর্থাৎ 2025-26-এ ভারতের গ্রোথ রেট থাকবে 6.8%, যেটা হচ্ছে বিশ্বের দ্রুততম বৃদ্ধি। কিন্তু পরিসংখ্যান বলছে 2047 সালের মধ্যে যে প্রতিশ্রুতি না হলেও যে প্রচার করা হয়েছে এবার আসি সবাইকে বিমায় দেওয়া হবে, রাজনৈতিক পরিস্থিতি আমি বলতে পারবো 96% নেই। বাস্তবটা দেখুন, রাজনৈতিক নয়, না 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 রাজনৈতিক নেতারা অনেক এটা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। বাস্তবে IRDAI কোনো রাজনৈতিক সংগঠনই নয়। বিমা নিয়ন্ত্রকের তারা লক্ষ্য থাকতেই পারে, ভারতবর্ষে বিমার লক্ষ্য থাকতেই পারে, সব সংস্থারই লক্ষ্য থাকে, কিন্তু শুধু বিমার গ্রোথ রেট কম না। আরেকটা কথা ইলমাজ, আপনি দেখবেন ব্যাংক ডিপোজিটের গ্রোথ রেট ভারতবর্ষে অনেকটা কমে গেছে, যে জন্য ক্রেডিট ডিপোজিট রেশিও খুব বেশি হয়ে যাচ্ছে, ব্যাংকের রিস্ক হয়ে যাচ্ছে বলে রিজার্ভ ব্যাংক বারবার সচেতন করছে। এর মূল কারণ হচ্ছে বিমার গ্রোথ কখন বাড়ে, যখন অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে। অনিশ্চয়তা হলেই বিমা হয়। ভারতের অর্থনীতি এতটাই ভালো করছে, ভারতের শেয়ার বাজার এতটাই ভালো করছে, এসআইপির মাধ্যমে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ভারতের শেয়ার বাজারে টাকা যাচ্ছে। যে টাকা মানুষ বিমায় দিচ্ছিল, যে টাকা মানুষ ব্যাংকে রাখছে, যেটা সবসময় ভালো নয়, কিন্তু মানুষ শেয়ার বাজার থেকে অনেক বেশি মুনাফা পাচ্ছে। এই যে বললো না, বিনার মূল লক্ষ্য সতর্কীকরণ আমরা পড়ি না এইসব সেকেন্ডারি ইনভেস্টমেন্টস এর ক্ষেত্রে, এটাই প্রাইমারি হয়ে যাচ্ছে। মার্কেট পড়লে কিন্তু সেই ইনভেস্টমেন্ট এটাই প্রাইমারি। মানুষ মনে করছে ভারতের মার্কেট বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত শেয়ার বাজার হতে চলেছে। এটা হয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, যেটা সবচেয়ে ঝুঁকিমূলক বিনিয়োগ, তাতে গত বছরে অর্থাৎ 2024-এ গ্রোথ হয়েছে 25%। একটা মানুষ, যে ধরো আমি কথার কথা বলছি, একটা মানুষ তার 100 টাকা আয়, আমি কথার কথা বলছি, একজন ভদ্রলোক কিংবা একজন ভদ্রমহিলা তার 100 টাকা আয়, সে 100 টাকার মধ্যে আমি ধরলাম 50 টাকা দিয়ে একটি সেকেন্ডারি ইনভেস্টমেন্টে ঝুঁকি নিল। আমি একটি শেয়ার বাজারে সে 50% ইনভেস্ট করছে, সে তার নিজের স্বাস্থ্যের জন্য 10% ইনভেস্ট করবে না? না, প্রশ্ন এখানে, আমি যদি শেয়ার বাজার থেকে 25% বেশি রিটার্ন পাই, আমি স্বাস্থ্য বিমায় রিটার্ন পাই 6 থেকে 6.5%, তাহলে আমি যে টাকাটা ওখানে মুনাফা করছি সেই টাকাটা দিয়ে আমি আমার স্বাস্থ্যর কাজও আমি কভার করতে